আজকে এই আক্রমণ, এই একটা দরিদ্র প্যাটিসালার উপর শুধু আক্রমণ নয়, এটা হচ্ছে সেই মানসিকতা যেটা ঠিক করে দেয় বিজেপির আগ্রাসী, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী এক দেশ, এক ধর্ম, এক ভাষা, এক নিশান, এক দল, এই মানসিকতার এই সব অসভ্যতম বাংলার মানুষ বরদাস্ত করবে না। আর যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো প্রশাসন নিশ্চয়ই নেবে। তার সাথে সাথে 10.5 কোটি বাঙালির কাছে আবেদন রইল, এই অসভ্যতামিকে রুখতে যদি না পারেন তাহলে আগামী দিন আপনি কি খাবেন, কি পরবেন, কি সংস্কৃতি পালন করবেন সেটাও নির্ধারণ করে দিতে চাইছে এই বিজেপি আরএসএস। আজকে সময় রয়েছে, সময় থাকতে থাকতে প্রতিবাদে থাকুন, প্রতিরোধে থাকুন। ওরা আমাদের সংস্কৃতিকে আঘাত আনতে চাইছে, এই আঘাত বাঙালি জাতিসত্তার উপরে আঘাত। দল মতের ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সোচ্চারে প্রতিবাদে থাকা উচিত। গীতা পাঠের দিন আমিষ খাবার বিক্রি করায় বিক্রেতাকে মার, ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুর। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে সেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, গীতা পাঠের দিন আমিষ খাবার বিক্রি করায় বিক্রেতাকে মার, এবং এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আর এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পশ্চিমবাংলায় আজকে মব লিঞ্চিং হচ্ছে এবং দিস ইজ ভেরি আনফরচুনেট। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। পুলিশ সুমোটোভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। কলকাতার বুকে এই ঘটনা, এমন নয় যে জেলার বুকে কোনো ঘটনা, এমন নয় উত্তরবঙ্গের বুকে কোনো ঘটনা, এমন নয় পুরুলিয়ার বুকে কোনো ঘটনা, মানে বলতে চাইছি শহর থেকে দূরে কোনো ঘটনা, শহরের বুকের ঘটনা। আজকের এই ঘটনাকে পুলিশ যদি না আটকাতে পারে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়বে। একে বন্ধ করতে হবে। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু ময়দান থানার। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর রুজু করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি জানতে পারছো ময়দান থানা সূত্রে? দেখো, সায়ন বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট, তিনি আজকে দুপুরে ময়দান থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারপর তিনি যেটা বলেন যে গোবলয়ে এই ধরনের ঘটনা উদাহরণ রয়েছে, কিন্তু এই রাজ্যে এগুলো বেনজির। যেভাবে প্যাটিস বিক্রেতাকে তাকে নৃশংসভাবে মারধরের ঘটনা ঘটেছে, ঠিক সেই কারণেই অভিযুক্তদের শাস্তির দাবিতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই লিখিত অভিযোগের পরই লালবাজারের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা একটি এফআইআর রুজু করেছেন এবং সেটা জামিন অযোগ্য ধারায় সেই এফআইআর রুজু করা হয়েছে। গুরুতর আঘাত, মারধরের অভিযোগ রয়েছে এবং এটাই নন বেলেবল সেকশন। ওই প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা হয়েছে সেটা জামিন অযোগ্য বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন, ঠিক সেই কারণেই সেই সেকশন রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটা ধারাও কিন্তু পুলিশ আধিকারিকরা প্রয়োগ করেছেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যেহেতু অভিযোগকারী যিনি রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি কারোর স্পেসিফিক নামে অভিযোগ করেননি, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যে ফুটেজ ভাইরাল হয়েছে সেটা এক্সামিন করে অভিযুক্তদের আইডেন্টিফিকেশন করার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূক। আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না, এটা আমি মনে করি। এবং বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য, বিভ্রাট করবার জন্য এই ধরনের জিনিস করা হয়েছে। গীতা পাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুর, চিকেন প্যাটিস বিক্রেতার ভিডিও ভাইরাল। প্যাটিস সব ফেলে দিল টেনে টেনে, নাম বলতি। আপনাকে কি জিজ্ঞেস করলো? বলছে কি চিকেন প্যাটিস? আমি চিকেন প্যাটিস আছে। হ্যাঁ, এসে জিজ্ঞেস করলো চিকেন প্যাট? হ্যাঁ, বলে চিকেন প্যাটিস আমি আছে। হ্যাঁ, তারপরে বললে নিয়ে তুলে তাহলে ফেলে দিলাম। তারপরে আপনাকে মারধর করলো? হ্যাঁ, মারধর করেছিল। কেন মারধর করলো? কি বলে মারধর? আমি বলছে তুই এনে চিকেন প্যাটিস পাওয়া কেন? স্যার আমি চিকেন প্যাটিস ব্যবসা করছি। আমাকে বলছে তুমি ব্যবসা করছো চিকেন। আমি বলছি দেখুন দাদা, আমি জানি না, এখানে মাল লেগেছি।
কত টাকার মাল ছিল? 3,000 টাকার মাল ছিল। 3,000 টাকা সব ফেলে দিয়েছে। সব মাল ফেলে তারপরে দিয়েছে। তোমার কোথায় লাগলো, কোথায় লেগেছে? হালকা মেরেছিল তো, চানমুতো মেরেছিল, পিঠে মেরেছিল। তারপরে তুমি কি থানায় বললে আজকে? না না আজকে থানায় বললে? না না, মেডিকেল এখানে বললাম যে গাতে ব্যথা আছে, এখনো বড়ি খাচ্ছি। তা তুমি কি আর ব্যবসা করবে? হ্যাঁ, ব্যবসা তো আমি করছি সবসময়। আচ্ছা, তুমি যে এত বছর ধরে ব্রিগেডে করছো, কখন এরকম হয়েছে? লাইফ আমার প্রথম হলো এই বছর ধরে ব্যবসা করছো? ব্যবসা করছি 20 বছর, ব্যবসা করছি 22 বছর। 20 বছর ধরে ব্যবসার পর এই প্রথম এরকম? প্রথম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।